আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। জাপানে আগাম নির্বাচনের ভোট গ্রহণ, চলছে তাকাইচির জোটের জয়ের আভাস। মোসাদের গুপ্তচর ছিলেন অ্যাপস্টিন। ট্রাম্পের শান্তি পর্ষদে যোগ দেবে না ইতালি, কারণ কি জানাল দেশটি। সাবেক প্রিন্স অ্যান্ড্রুর 2 মেয়ের সঙ্গেও তাহলে কুখ্যাত অ্যাপস্টিনের দেখা সাক্ষাৎ ছিল। থাইল্যান্ডে নির্বাচন আজ, সংস্কারপন্থী বিরোধী দল কি ক্ষমতাসীনদের চক্র ভাঙতে পারবে? জাপানে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে আগাম সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এর ডাকে আয়োজিত এই নির্বাচনে তার নেতৃত্বাধীন জোট নিরঙ্কুশ বিজয়ের পথে রয়েছে বলে বিভিন্ন জনমত জরিপে আভাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই নির্বাচন আহ্বান করেন তাকাইচি। জরিপ অনুযায়ী তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি এবং জাপানিজ ইনোভেশন পার্টি এর জোট নিম্নকক্ষের 465টি আসনের মধ্যে প্রায় 300টি আসনে জয় পেতে পারে। এটি গত বছর পার্লামেন্টের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে। রক্ষণশীল নেত্রী তাকাইচি করছাড় ও সরকারি ভর্তুকির প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের সমর্থন আদায় করেছেন। তবে সমালোচকদের মতে এসব প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে জাপানের ইতিমধ্যে ধীরগতির অর্থনীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হতে পারে। এবার নির্বাচনে আগাম ভোটের হার কিছুটা কমেছে। এক সপ্তাহ আগে পর্যন্ত প্রায় 46 লাখ ভোটার আগাম ব্যালটে ভোট দিয়েছেন, যা আগের নির্বাচনের তুলনায় প্রায় 2.5% কম। উত্তর ও পশ্চিমাঞ্চলে ভারী তুষারপাতকে এর প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। পর্যবেক্ষকদের মতে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এলডিপির অবস্থান শক্তিশালী করতে বড় ভূমিকা রাখছে। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের অনুরাগী হিসেবে পরিচিত তাকাইচিকে অনেকেই জাপানের সম্ভাব্য আয়রন লেডি হিসেবে দেখছেন। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে এর ঘনিষ্ঠ মিত্র ছিলেন এবং প্রতিরক্ষা ও জাতীয়তাবাদী নীতিতে তাঁর পথ অনুসরণ করছেন। আলোচিত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক এর ঘনিষ্ঠ ছিলেন এবং তাঁর অধীনেই গোয়েন্দা প্রশিক্ষণ নিয়েছিলেন, এমন দাবি উঠে এসেছে এফবিআই এর 2020 সালের একটি গোপন নথিতে। নথিটি একটি নির্ভরযোগ্য গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়। এতে সন্দেহ প্রকাশ করা হয়েছে এপস্টিন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এর সঙ্গে সমন্বয় করে প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করার কাজে যুক্ত ছিলেন কিনা। 2020 সালের 19 অক্টোবরের ওই নথিতে বলা হয়েছে এপস্টিন মোসাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে গোয়েন্দা তৎপরতায় অংশ নিতেন। নথি অনুযায়ী তার আইনজীবী ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক অ্যালান ডার্শোভিটজের সঙ্গে অ্যাপস্টিনের একাধিক ফোনালাপের তথ্য রয়েছে। এসব আলাপের পরপরই মোসাদের পক্ষ থেকে ডার্শোভিটজের সঙ্গে যোগাযোগ করা হতো এবং কথোপকথনের বিস্তারিত নোট নেওয়া হতো বলে দাবি করা হয়েছে। নথিতে আরও উল্লেখ করা হয় পুরো কার্যক্রমটি ছিল একটি সুসংগঠিত গোয়েন্দা অপারেশনের অংশ। এফবিআইয়ের ওই সূত্রের মতে এপস্টিনকে মোসাদের একজন কো-অপ্টেড এজেন্ট হিসেবেই ব্যবহার করা হচ্ছিল। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসন তদারকির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদে যোগ দিচ্ছে না ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি শনিবার দেশটির সংবাদমাধ্যম এএনএসএ-কে জানান সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই পর্ষদে অংশগ্রহণ করা সম্ভব নয়। তার ভাষায় ইতালির সংবিধান এবং বোর্ড অব পিসের সনদের মধ্যে মৌলিক আইনগত অসামঞ্জস্য রয়েছে, যা অতিক্রম করা যায় না। তবে তাজানি স্পষ্ট করেন শান্তি প্রতিষ্ঠার যে কোনো উদ্যোগ নিয়ে আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টায় ইতালি সব সময় আগ্রহী এবং সহযোগিতায় প্রস্তুত থাকবে। বিশ্লেষকদের মতে ইতালির এই সিদ্ধান্ত ট্রাম্পের ঘোষিত আন্তর্জাতিক শান্তি কাঠামোর জন্য আরেকটি কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর এবং তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন বর্তমানে এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশ্যে আসা নথিপত্র ও ইমেইল তাদের পরিবারকে নতুন করে বিতর্কের মুখে ফেলেছে। নতুন তথ্য অনুযায়ী দণ্ডপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের সঙ্গে প্রিন্স অ্যান্ড্রুর 2 কন্যা প্রিন্সেস বিয়াট্রিচ ও প্রিন্সেস ইউজিনির যোগাযোগ আগে ধারণা করার সময়ের তুলনায় বেশি ছিল বলে ইঙ্গিত পাওয়া গেছে। ফাঁস হওয়া ইমেইল ও নথিতে দেখা যায় এপস্টিন কারাগার থেকে মুক্তি পাওয়ার পর মায়ামিতে তাঁর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছিলেন 2 রাজকুমারী। কিছু ক্ষেত্রে তাঁদের ব্যবহার করে পরিচিতদের সঙ্গে সাক্ষাৎ বা বাকিংহাম প্যালেস ঘুরে দেখানোর ব্যবস্থাও করা হয়েছিল বলে উল্লেখ রয়েছে।
রাজপরিবার বিষয়ক বিশ্লেষকদের মতে সব তথ্য রাজকুমারীদের ভবিষ্যৎ ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তৈরি করতে পারে। তবে কেউ কেউ মনে করছেন অস্বস্তিকর পরিস্থিতি হলেও সাধারণ মানুষের সহানুভূতি এখনও তাদের প্রতি রয়েছে। উল্লেখ্য, প্রিন্স অ্যান্ড্রু বরাবরই তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। একই সঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, এপস্টিন সংক্রান্ত নথিতে নাম থাকা মানেই কোনো অপরাধে জড়িত থাকার প্রমাণ নয়। থাইল্যান্ডে আজ রোববার ৮ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের আগে বিরোধী দল পিপলস পার্টি দেশজুড়ে জোরালো প্রচারণা চালাচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে শহর ও গ্রাম জুড়ে দলটির কমলা রঙের প্রচার বাস এবং ভবিষ্যৎকে বেছে নিন শীর্ষক কর্মসূচি ব্যাপক জনদৃষ্টি আকর্ষণ করেছে। নির্বাচনী জনসভাগুলোতে সংস্কার ও পরিবর্তনের অঙ্গীকার শুনতে হাজার হাজার মানুষ ভিড় করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির প্রার্থীদের প্রচার ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে। এই জনসমর্থন বিরোধী দলের সমর্থকদের মধ্যে আশার সঞ্চার করেছে। তাঁদের ধারণা, গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার সুযোগ এবার তৈরি হতে পারে। তবে থাইল্যান্ডে নির্বাচনে জয় পেলেই সরকার গঠন নিশ্চিত হয় না। কমলা দল নামে পরিচিত পিপলস পার্টি মূলত একটি প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের ধারাবাহিক রূপ, যা দীর্ঘদিন ধরে রাজতন্ত্রপন্থী ও রক্ষণশীল শক্তির বিরোধিতার মুখে রয়েছে। দলটির পূর্বসূরি ২০২৩ সালের নির্বাচনে প্রতিনিধি পরিষদে সবচেয়ে বেশি আসন পেলেও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত সিনেটের কারণে সরকার গঠন করতে পারেনি। পরবর্তীতে রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করার আহ্বানের অভিযোগে দেশটির সাংবিধানিক আদালত দলটিকে বিলুপ্ত ঘোষণা করে। ফলে এবারের নির্বাচনেও দলটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।